রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাসেও বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি নফল রোজা। আমাদের প্রিয় নবী রমজান মাসে 30টা রোজার পরে, ফরজ রোজার পরে যে মাসে বেশি বেশি নফল রোজা রাখছেন, বেশি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মাহে শাবান। সুবহানাল্লাহ বলেন। এই মাসে কিয়াম থেকে শুরু করে এই মাসে সালাত, নফল নামাজ, দান, সদকা এবং তওবা বেশি বেশি করবেন এবং রমজান মাসের জন্য প্রস্তুতি নেবেন। আলহামদুলিল্লাহ বলেন। রমজানের প্রস্তুতির জন্য এই মাসটাকে পুরোপুরিভাবে ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। তো এই 3টা মাসের মাঝে আমরা আছি, 3টা বরকতময় সম্মানিত মাসের মাঝে আমরা আছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই পবিত্র রমজান মাসে, যাদের হায়াত কমে গেছে, আল্লাহ যেন এই মাসটা নসিব করে। আমিন বলেন। শারীরিক সুস্থতা দান করে। আমিন। এবং আসমানি জমিনি বালা মুসিবত থেকে, খারাপি থেকে আল্লাহ হেফাজত করে। আমিন। যাই হোক, এই মাসে একটা রাত্রি আছে, লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত। আলহামদুলিল্লাহ বলুন। এই শাবান মাসের মধ্যরাতকে আমরা শবে বরাত বলি। আলহামদুলিল্লাহ বলুন। আপনার তিরমিজি শরীফও এই বিষয়ে একটা বাব আছে, একটা অধ্যায় আছে। এই শাবান মাসের মধ্যরাতকে নিয়ে একটা অধ্যায় আছে। এটা যুগ যুগ যাবৎ পালিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। এখন এক ধরনের এক জাতের কিছু মুসলমান নামধারী তথাকথিত কিছু একটা বাতিল গোষ্ঠী, তারা এই রাত্রির কে অস্বীকার করছে। নাউযুবিল্লাহ বলুন। অর্থাৎ তাদের গুরু, তারা যাকে মেনে তাদের এই দল সৃষ্টি করেছে, ইবনে তাইমিয়া থেকে শুরু করে আব্দুল্লাহ বিন বাজ, এরা সবাই কিন্তু এই শবে বরাতকে মানছে। তাদের কিতাবে শবে বরাতকে তারা মর্যাদার সহিত পালন করেছে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন। এই শাবানের মধ্যরাত্র, শাবান মাসের শাবান, এখানে হাদিস শরীফ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এরকম অসংখ্য হাদিস রেওয়ায়েতে আমরা পেয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিকে মর্যাদা দিয়েছেন। এই রাত্রিতে নফল ইবাদত করেছেন, নামাজ পড়েছেন। জান্নাতুল বাকিতে উনি ওনার সাহাবীদের, ওনার আত্মীয় পরিজনের জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে, ওই শবে বরাতের রাত্রে, নবীকে ঘরে না পাইয়ে খুঁজতে পাইলেন কোথায়? জান্নাতুল বাকির মধ্যে। সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে জান্নাতুল বাকির মধ্যে। উনি উহুদের ময়দানে যেতেন এই রাত্রিতে জিয়ারতে। সাহাবীদের, ওনার চাচা সহ যারা শায়িত আছে, তো এগুলা নবীর সুন্নাত। আর কবর জিয়ারত তো মুস্তাহাবও, ঠিক কিনা? এবং এগুলা আমাদের যারা আত্মীয় স্বজন, মুরব্বীরা শায়িত আছেন কবরস্থানে, তাদের হক আছে কিনা? আপনি এত যে এই বাড়িতে থাকতেছেন, তাদের অনেক কষ্টের পরিশ্রমের বিনিময়ে আপনাকে বাড়ি, জায়গা, জমি দিয়ে গেছে। তো তাদেরকে দেওয়ার কিছু নেই। আপনাদের একবেলা ভাত খাওয়াইতে পারবেন না, কিন্তু যেটা পারবেন, তাদের এই নির্দিষ্ট দিনগুলোতে বা শুক্রবারে তাদের জিয়ারত করলে তারা শান্তি পাবে কবরে, ঠিক কিনা? এটা হচ্ছে এহসান। এটা কি এহসান? তাদের প্রতি এহসান করা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা এবং তাদের জন্য দোয়া করা, ঠিক কিনা? তো এগুলাকে যারা বেদাত এই শিরিক করে আমাদের ইসলামী দুনিয়া থেকে দূরে সরাইতে চায়, নিঃসন্দেহে তারা মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক কিনা? তারা মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত। তারা আমাদের মধ্যে গোমরাহি সৃষ্টি করতে চায়। যে কোনো বিষয় আমাদেরকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। হ্যাঁ, এখানে বাজি ফোটানো, তারাবাজি, এগুলা নিষিদ্ধ। এগুলা সাথে এই দিনের কোনো সম্পর্ক নাই।
কিন্তু এবাদত বন্দেগী আপনি নফল এবাদত তাহাজ্জুদের নামাজ এইভাবে আপনি যত বেশি নফল নামাজ পড়েন কোনো সমস্যা আছে? সমস্যা নাই। সিয়াম রোজা রাখবেন কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আত্মীয় স্বজন পিতামাতার কবরে স্থানে গিয়ে জিয়ারত করবেন যেন আল্লাহ তাদেরকে শান্তি দেয়, ঠিক কিনা? আমরা জিয়ারত কেন করি? যারা কবরবাসী তাদের শান্তির জন্য, ঠিক আছে? এগুলা যে মোল্লা যাটাই বলুক, ফেসবুকে যে যতই কথা বলুক, এগুলো আপনারা শুনবেন না। যারা এই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা ওই পথে কি আপনাকে পেয়েছে, আমরা ওই পথেই যেতে চাই, নতুন কোনো পথে আমাদের যাওয়ার দরকার নাই। এই শবে বরাত, শবে মেরাজ, এই যে লাইলাতুল কদরের রাত্রি, এগুলার গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিবসগুলোকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে কিছু দিবস আল্লাহ আমাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই শাবান মাসের মধ্যরাত এইরকম একটা দিবস। এখানে এই দিনকে গুরুত্বহীন করার জন্য কিছু মৌলবী বলছি কারণ মধুর লোভে লোভী, এরকম কতগুলা কাঠমোল্লা মৌলবী আছে যারা এখানে আমাদের সমাজে সাফাকাত, এগুলো হচ্ছে কিছু বিষয় আছে, যেমন হালুয়া, রুটি, মাংস, খাবার দাবার তৈরি হয়। যাদের সামর্থ্য আছে, সবাই পারে না, যাদের সামর্থ্য আছে তারা করে। এটা শুধু বাংলাদেশে করে না, পাকিস্তান, ইন্ডিয়াতে করে না, এটা সারা পৃথিবীতে যারা সত্যিকারভাবে যারা অরিজিনাল মুসলমান, যারা আকীদা শুদ্ধ, যারা মাযহাবে মানে, আরবের মধ্যেও আপনারা গিয়ে দেখবেন যারা আরবে থাকছেন, এই রাত্রিগুলোতে তারা হালুয়া বা মিষ্টান্ন এগুলা প্রতিবেশীকে দেয়, অভুক্তদের খাওয়ায়, মুসাফিরকে দেয়, মিসকিনদেরকে দেয়, খাওয়ায়, ঠিক কিনা? আপনি একজন অভুক্তকে যদি খাবার দেন, আল্লাহ কি রাজি হবে না হবে, বেজার হবে আপনার উপর? রাজি হবে। গাউসে পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী বলেছেন যে আমি অনেক আমল ঘেটে দেখেছি, মানুষকে খাওয়ানোর মতো এত বড় নেক আমল আর কোনোটা নেই। একটা অভুক্তকে খাবার দেওয়া, একটা বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, একটা অভুক্তকে খাবার দেওয়া, এর চেয়ে এত বড় সাদাকা, এত বড় সওয়াবের কাজ নেই, ঠিক কিনা? তাহলে সেটা এখনও দাঁড়িয়ে আছে। কাদরিয়া সিলসিলার যারা আজের মাইজভান্ডার শরীফ যারাই যায় তাদেরকে খাওয়ানো হয়, ঠিক কিনা? এটা কাদরিয়া সিলসিলার থেকে গাউসে পাকের দরবারে যেমন শেখানো, রান্না হচ্ছে, খাচ্ছে। যেখানে কাদরিয়া সিলসিলার দরবারগুলো দেখবেন সেখানে এই সিলসিলা, কারণ খাওয়াইলে কমে না, খাওয়াইলে বাড়ে। তো খাওয়ানোটা এটাও একটা নেকি কাজ। তো এই রাত্রিতে কেউ যদি প্রতিবেশীর কাছে পাঠায়, আত্মীয় স্বজনের কাছে পাঠায়, আপনার সাথে সীমানা লিয়া পাশের বাড়ির লাগে আপনার ঝগড়া, রাস্তার দেখা হইলে একটার লগে দেখা চোখাচোখি করেন না, আছে না এরকম? কিন্তু এই রাত্রিগুলোতে যদি কিছু পাঠান, সে কি ফেলে দেয়? সেও কিছু রান্না করলে ওই বাটিতে আপনার জন্য পাঠানোর চেষ্টা করে, ঠিক কিনা? তো এগুলা কি? এগুলো ইখওয়ান, এগুলো হচ্ছে ভ্রাতৃত্ববোধ। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে মজবুত করা, এটা ইবাদত, নামাজের মতো ফরজ ইবাদত না, আমরা তো এটা বলতেছি না, কিন্তু এটা একটা সাফাকাত, একটা সংস্কৃতি। আমাদের মধ্যেও এই বিষয়গুলো আছে কি না ইসলামের মধ্যে? তো এগুলাকে নির্দিষ্ট করে আপনি যদি নামাজ রোজা ছাড়িয়ে দেন, খালি এগুলার মধ্যে পড়ে থাকেন, আবার এটাও হবে না, ঠিক আছে? তো বিষয়গুলোকে আমরা ওইভাবেই পজিটিভ মাইন্ডে দেখতে হবে, নেগেটিভ মাইন্ডে না। কারণ ইসলাম সাম্যের ধর্ম, কল্যাণের ধর্ম, এটা আধুনিক ধর্ম। এটাকে যারা কঠিন বানাইতে চায়
তারা মূর্খের দল, ঠিক কিনা? একটা সহজ ধর্ম হচ্ছে ইসলাম। তো এখন এই হালুয়া রুটি নিয়ে একদল আছে, এদের ঘুম নাই, আছে না? শবে বরাতকে ইসলামী দুনিয়া থেকে বিদায় করার জন্য এই লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত্রিকে গুরুত্বহীন করার জন্য ওই হালুয়া রুটির মধ্যে ঢুকছে তারা। যাই হোক, তোমার যদি ভালো না লাগে তুমি খাইও না, ঠিক কিনা? এখানে কেউ যে হালাল রিজিকের মাধ্যমে, হালাল রুজির মাধ্যমে যদি এই খাদ্য তৈরি করে খাওয়ায় মানুষকে, সমস্যা কি? মিসকিন খাওয়াইলে সমস্যা কি? গরিবদের খাওয়াইলে সমস্যা কি? প্রতিদিন খাওয়াইতে পারলে আরও ভালো। তো মানুষের তো ওই তৌফিক নাই অনেকের, প্রতিদিন তো একদিন চেষ্টা করে, ঠিক কিনা? কিছু রান্নাবান্না করে আত্মীয় স্বজন, ভাই বন্ধু এদিকে এদিকে দেওয়ার চেষ্টা করে যাদের সামর্থ্য আছে। অনেকের সামর্থ্য নেই, দেখা যায় যে সে ওই দিন রাত্রে রান্নাই করতে পারেনি, হয়তো এরকম একজনে পাঠানোর কারণে ছেলে মেয়ে নিয়ে খাওয়ার রিজিকের একটা ব্যবস্থা আল্লাহ দিছে, ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার ঘরে কেউ যদি আজকে খাবার পাঠায়, এটা আল্লাহ আপনার রিজিকে রাখছে এবং ওই লোকেরা ওইভাবে ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? এটা বিশ্বাস করতে হবে তো। ওই লোকেরা ওইরকম ব্যবস্থা করে দিছে, সে আপনার ঘরে খাবার পাঠাইছে এবং এইটাই আপনার জন্য নির্ধারিত রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এইগুলো নিয়ে যারা কাদা ছোড়াছুরি করে, ইসলামের মধ্যে ফিতনা করে, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ছোটোখাটো বিষয় না দিয়ে আপনারা আমলের কথা বলেন, নামাজের কথা বলেন, এদিন নফল রোজার কথা বলেন, নফল ইবাদতের কথা বলেন, ওইদিকে মন ওইটারে উদ্দেশ্য করে পুরো অনুষ্ঠানকে, রাতটাকে আপনারা উৎসাহ করা থেকে বিরত থাকবেন। এটাই হচ্ছে মুমিনদের চরিত্রের লক্ষণ হবে, ঠিক কিনা? যেমন ধর আমরা নবীকে সালাম দিই দাঁড়িয়ে, একটু আগে আমরা কিয়াম করছি কিনা? কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়ামুল লাইল মানে অধিক সময় নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। তো কিয়াম এটা সম্মানের সাথে হয়, ইবাদত বন্দেগীতে হয়, এটার সাথে নিয়তের সম্পর্ক আছে, ঠিক কিনা? আদবের সম্মানের বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মা আয়েশার বা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার ঘরে যখন ঢুকতেন, তখন ওনারা দাঁড়িয়ে যেতেন আল্লাহ রসুলের সম্মানে। আবার মা ফাতেমা কখনো যদি আল্লাহ রসুলের ঘরে ঢুকতেন, তখন আল্লাহ রসুলও দাঁড়িয়ে যেতেন, আল্লাহ রসুলও দাঁড়িয়ে যেতেন মেয়ে ফাতেমার। এটা কিসের জন্য? সম্মানের জন্য। এখানে বেদাত খুঁজলে কাজ হবে? হ্যাঁ, এখানে কি আল্লাহর সাথে শরিক করা হয়েছে? না। তো আমরা সালাতু সালামে নবীকে দাঁড়িয়ে সালাম দিই, কারণ আমরা আকিদায়, আমাদের মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় আমরা বিশ্বাস করি, আকায়েদে, যে আমার নবী হাজির নাজির, ঠিক কিনা? আমার নবী হাজির নাজির। যারা আমরা মাযহাবে বিশ্বাসী, সুন্নি কওমি, বেশিরভাগই নবী হাজির নাজির, আমার নবী জিন্দা নবী, আমার নবী কি হায়াতুন নবী। এই বিষয়ে আমরা যারা একমত আছি, আলিয়া কওমি নেসাবের যারা ওলামায়ে কেরাম, তারা যারা এইগুলো মানে না, তাদের কথা ভিন্ন। তারা নবীকে হাজির নাজিরই মানে না, তারা কিয়াম মানবে কোত্থেকে? তারা নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা তারা কখনো মানবে না। মূল গোড়াতেই তো তাদের গলত। নবীকে হাজির নাজির তারা মানে না। আমার নবীকে আল্লাহ পাক চাইলে যেখানে আমার নবী, এই যে আমরা সালাম দিই, দুইটা রেওয়ায়েত আছে। একটা হচ্ছে যে আমার নবীর ক্ষমতা আছে যে কোনো মজলিসে আমার নবী সেই সালাম জবাব দেওয়া।
আসা, যদি প্রত্যেক মুসলমানের কবরে যাওয়ার ক্ষমতা থাকে সওয়াল জবাবে, এটা তো বিশ্বাস করে। হ্যাঁ, এই জায়গায় আবার বিশ্বাস আছে। এটা ওনাকে হাজির করে কে? আল্লাহ করেন নাকি বান্দাই করে? আল্লাহ করেন। আমার আল্লাহ চাইলে যে কোনো কুন ফায়া কুন হয় কি না? হ্যাঁ, চাইলে হয় কি না? হয়। আরেকটা রেওয়ায়েত আছে, লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বে আছে, যেখানে নবীর সালামও হবে সেই সালাম গিয়ে নবীর কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে? তো অবশ্যই এই জন্য আমরা বিশ্বাস করি যে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, বা আদব খুশনসিব বেয়াদব বদনসিব। আমার নবীর নাম শুনলে আমরা কেন চুমু দিই? এটাও হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সুন্নাহ। উনি আমার নবীর দিকে, নবীর নাম শুনলে উনি চুমু দিতেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে আদব, এটা যার মধ্যে আদব আছে তার মধ্যে ইবাদত আছে, ঠিক কিনা? এই সম্মান করা, এটা সাধারণ কোনো মানুষ না, বেনজির বেমিসাল যে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওনাকে আমরা সম্মানের সাথে যখন সালাম দিই, দাঁড়িয়ে সালাম দিই। হ্যাঁ, আপনি যদি দাঁড়িয়ে সালাম দিতে না চান, বসে সালাম দেন, এটা আপনার বিষয়। কিন্তু আমরা যারা সম্মানের সহিত দাঁড়িয়ে সালাম দিই, এই বিষয়ে কটূক্তি করবেন না। কেন করবেন না? কারণ আমাদের যে ঈমান, বিশ্বাস, এই বিশ্বাস ঈমানটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আস্থা, আদবের নজর, ঈমানের নজর উপর নির্ভর করে, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে আমি ঈমানদার হব না, আমি মুসলমান হতে পারবো না। আমাকে যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস অর্জন না হবে। এখানে বিন্দু পরিমাণ বালিচ্য, আরও ক্ষুদ্র যদি আমাদের থাকে, বেয়াদবি থাকে, তাহলে আমরা আমাদের ঈমান ধ্বংস করার জন্য এটি যথেষ্ট, ঠিক কিনা? এই যে সম্মান করে দাঁড়ানো, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদের নিয়ে, উনি দেখতেছেন একটা লাশ যাচ্ছে সামনে দিয়ে, একটা লাশ কিছু লোকে বহন করে নিয়ে যাচ্ছে তাদের কবরস্থানে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ওই বৈঠকের থেকে উনি দাঁড়িয়ে গেলেন। উনি যখন দাঁড়িয়ে গেছেন, সাথে সাথে সাহাবীরাও দাঁড়িয়ে গেছে। পরে সাহাবীরা শুনলো যে ওইটা কোনো মুসলমানের লাশ না, এটা একটা ইহুদির মারা গেছে, তার লাশ নিয়ে যাচ্ছে দাফনের জন্য। সে মৃত, ঠিক কিনা? তো সাহাবীরা জিজ্ঞেস করলো, ও তো একটা ইহুদি, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন। সে দাঁড়িয়েছে, আমি দাঁড়িয়ে, সে কি মানুষ না? সে কি মানুষ না? আমি একজন মানুষকে সম্মান করলাম, আশরাফুল মাখলুকাতকে সম্মান করলাম। সেই ইহুদি হইল একজন নবীর উম্মত, আমি ওইটাকে সম্মান করলাম, আমি এই জন্য দাঁড়িয়েছি। ইসলামকে যারা কঠিন বানিয়ে দেয় তারা আসলে ইসলামের অনুসারী না। ইসলাম সাম্যের ধর্ম, কল্যাণের ধর্ম, সহনশীলতার ধর্ম, ভালোবাসার ধর্ম। আজকে যারা ইসলামকে ফিতনা ফেসাদের ধর্ম বানাইছে, হিংসার ধর্ম বানাইছে, আজকে যারা এই কাফের, এইটা, এই বেদাতি, এই শিরিক করে, এইটা করে, এই যে গীবত, এই মিথ্যা তহমত দিয়ে যারা এই সমাজের মধ্যে এই যে ফিতনা ফেসাদ, দলাদলি সৃষ্টি করে, ভাগাভাগি করে, তারা কখনো
সত্যিকার ইসলামের অনুসারী হতে পারে না। আপনি কারোর প্রতি গীবত করবেন, কারোর প্রতি মিথ্যা তহমত দিবেন, তার গুনাহগুলো সব আপনার কাঁধে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। তো একজন মানুষকে আল্লাহ রসুল সম্মান করছে, ঠিক কিনা? সে কোন ধর্মের এটা না। তাই এই ইসলাম কি আমাদের মাঝে আছে? শুধু নামের দিন ইসলাম, মুমিনুল হক রাখলে কি ইসলামের অনুসারী হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে না। আমাদের কর্মেই আমরা যে মুসলমান সেটা প্রমাণ দিতে হবে। আপনার পাশের মানুষ যদি অভুক্ত থেকে ঘুমায়, খায় নেই, আপনি খেয়ে ঘুমাইছেন পেট ভরে, আল্লাহ রসুল সে আমার উম্মত না। আপনার পাশের বাড়ির লোক খাইছে কিনা আপনার ওইটাও খবর রাখতে হবে, আপনি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন। তো এই ইসলাম কি এখন আছে প্রতিষ্ঠিত পৃথিবীতে? নাই। মুসলমান কাকে বলে আগে আমাদেরকে এটা জানতে হবে, বুঝতে হবে। আমি মুসলমান বললে হবে না। মুসলমান করতে হলে কতগুলা তার ক্রাইটেরিয়া আছে। আল্লাহ রসুলের জমানায় আল্লাহ রসুলের পিছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতে অনেকেই ইসলাম কলমা পড়িয়া নামাজও পড়ছে, রোজা হজ জাকাতও করছে, কিন্তু তাদেরকে আল্লাহ পাক সাহাবীর মর্যাদা দেয়নি। নবীকে দেখার পরেও, নবীর হাতে কলমা পড়ার পরও তারা সাহাবী হইতে পারেনি। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিক হিসেবে চিহ্নিত করেছে। একটা সূরা নাজিল হয়েছে, সূরা কাফিরুন, যেভাবে কাফেরদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, সূরা মুনাফিকুন মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন, এরা যতই ইবাদত বন্দেগী, যতই নামাজ, যত নবীর পিছনে তারা একতাদা করুক, লাভ হবে না। তারা জাহান্নামের সর্বনিম্নে তাদের অবস্থান নির্ধারণ করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। কেন? তাদের তো আমলের ঘাটতি ছিল না, নবীর পিছনেই নামাজ পড়ছে। আমরা এক ওয়াক্ত নামাজ দিয়ে নবীর পিছনে পড়তে পারতাম। আমাদের আর তকদির, আমরা মনে করতাম না এটা আলা তকদির, ঠিক কিনা? যারা বছরের পর বছর পড়ছে, দুর্ভাগ্য এরা জাহান্নামের অংশ হয়েছে। কেন? বেয়াদবির কারণে। কারণ কি? তাদের খেয়ালেই থাকতো নবী কোনটা ভুল করে, নবীর দোষ কুটি, নবীর পরিবারের দোষ কুটি, এগুলোই নিয়ে তারা ব্যস্ত থাকতো। এগুলো নিয়ে তারা কি করত? মশওয়ারা করত, আলোচনা করত। নাউযুবিল্লাহ বলেন। ওই যে বললাম বিন্দু পরিমাণ যদি নবীর শানে আপনার করার পছন্দ না হলে করবেন না, আপনি বৈশা বললে পড়েন, কিন্তু এ দাঁড়িয়ে কেন পড়ছে, সে বেদাতি, সে এইটা, সে মুসলমান থেকে খাড়ি দিয়ে গেছে, এটা বলার আপনি কি? আপনার কি আল্লাহ পাক কি ইসলামের এজেন্সি দিয়েছে? হ্যাঁ, মুসলমান থেকে খারিজ করার পারমিশন দিছে? ওই আগে রেশনের ডিলার দিত, আপনাকে ডিলারশিপ দিছে নাকি? কি যে আপনি যার ইচ্ছা ইসলাম থেকে খারিজ করবেন? আপনি কয়টা মানুষকে আগে ইসলামে ঢুকাইছেন, এটা আগে হিসাব দেন। কয়টা মানুষকে মুসলমান বানাইতে পারছেন? খালি খারিজ করবেন না। এরা হচ্ছে ইসলামের দুশমন, ঠিক কিনা? এরাই হচ্ছে ইসলামের দুশমন। কেন মিলাদুন নবী করে? এটা নিয়ে তাদের চুলকানির অভাব নেই, ঠিক কিনা? এই মিলাদুন নবী হচ্ছে এই সমস্ত দুষ্টদের জন্য বড় ওষুধ, ঠিক কিনা? এই ভাইরাস, ইসলামের মধ্যে যে ভাইরাসগুলার দমাইতে হইলে ওই যে ভ্যাকসিন দিছে না, করোনার ভ্যাকসিন, মিলাদুন নবী হচ্ছে ভ্যাকসিন, ঠিক কিনা? এই মিলাদুন নবী যতদিন থাকবে, ততদিন এই বাতিলদের হাত থেকে ইসলাম হেফাজত থাকবে, এই দুশমনের রসুলদের হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকবে। তরিকাপন্থীরা যতদিন থাকবে ততদিন তো এই দুশমনের রসুলদের হাত থেকে মুসলমানরা ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকতে পারবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, গাজওয়াতুল হিন্দ, মালামার যুদ্ধ, এগুলো যখন হবে, তখন অনেক লোক মারা যাবে।
এরপরে ওই দাজ্জাল, এখন তো ছোট ছোট দাজ্জাল আসছে পৃথিবীতে, তখন বড় দাজ্জাল এসে যাবে। এই ছোট দাজ্জালগুলা বড় দাজ্জালের জন্য এখন রাস্তা বানাইতেছে। কি বড় দাজ্জালের জন্য কি করতেছে? স্পেস বাড়াইতেছে পৃথিবীতে। কারণ বড় দাজ্জাল আসার আগে ছোটগুলা কামে নামে গেছে। এখন তো কিয়ামত নিকটে হিসাবে দেখা যাইতেছে। তো আমরা চাই না আল্লাহ এই সুন্দর পৃথিবীটা এত আগে ধ্বংস করে দেখ। এই দাজ্জাল আসবে, তার পক্ষে 98% মানুষ চলে যাবে। তার এরকম কিছু অলৌকিক বিষয় তার কাছে থাকবে, সে এগুলো দেখাবে, তার সাথে সুন্দর সুন্দর মহিলারা থাকবে, এগুলার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ চলে যাবে। তার সাথে যত হারাম কাজের সমাহার তার মাঝে সব থাকবে। যে যেটা পাইবে, টাকা চাইবে টাকা দেবে, স্বর্ণ চাইবে স্বর্ণ দেবে, মানে যে যাই চাইবে সব এই দাজ্জালে দিতে থাকবে। যে কারণে পৃথিবীর 98% মানুষ এই দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার দলে যোগ দিয়ে দেবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন এই উম্মতকে রক্ষা করার জন্য। তারা এই দাজ্জালের সাথে যুদ্ধ করবে। এই 1.5 থেকে 2% মানুষ পৃথিবীর ওনাকে চিনে নেবে, চিনতে পারবে এবং ওনার দলে যোগ দিয়ে এই দাজ্জালের সাথে এই যুদ্ধ হবে। তো আমরা কি ওই সময় ইমাম মাহাদির দলে যেতে চাই না দাজ্জালের দলে যেতে চাই? যদি কালকেই যদি দেখেন এই ঘটনা হয়ে গেছে, আমাদের মানসিক প্রস্তুতি লাগবে কিনা, এবং আমরা না থাকলেও আমাদের ছেলেরা আমাদের নাতিরা তারা যেন সঠিক পথে থাকে, সেটা আমাদেরকে এখন থেকেই ব্যবস্থা করতে হবে। আপনি কবর থেকে যদি দেখেন আপনার নাতি বা আপনার পতি দাজ্জালের দলে যোগ দিছে, আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন? পারবেন না। এই জন্য আকীদার প্রয়োজন আছে, তালিমের প্রয়োজন আছে, আছে কি না? এই বিষয়গুলো আপনার খেয়াল করবেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো এবং ওইভাবে জিহাদ করো, লড়াই করো, যেন তোমরা সফল কাম হও, তোমরা আল্লাহকে পেয়ে যাও। সুবহানাল্লাহ। তো এই জিহাদ, এটা শুধু তলোয়ার নিয়ে মারামারি করা জেহাদ না। জেহাদে আসগর, জেহাদে আকবর। জেহাদেরও দুইটা ডেফিনিশন আছে, ছোট জেহাদ, বড় জেহাদ। যুদ্ধের যেটা ওইটা আসগর, আর যেটা বড় জেহাদ আকবর, ওইটা হচ্ছে আমাদের যে নফসের সাথে যুদ্ধ করা, আত্মার পরিশুদ্ধতা, নিজেকে নিয়ে নিজে যুদ্ধ করা, নিজেকে পরিশুদ্ধ করা, এবং সমাজের মধ্যে যে দুর্নীতি, দেশের মধ্যে যে দুর্নীতি, যে আজকে মাদক থেকে শুরু করে অনৈতিক যে কাজগুলা যে ছড়াছড়ি আমাদের সমাজে, ঠিক কিনা? দেশের সম্পদ লুটপাট করা থেকে শুরু করে সিন্ডিকেট ব্যবসায়ীরা 10 টাকার জিনিস 50 টাকা বিক্রি করা, মজুতদারি করা, এগুলা করে আমাদের সমাজে দেশের মধ্যে বিশৃঙ্খলা করা, এগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ করা, এটাও জেহাদের একটা অংশ, ঠিক কিনা? তারা আজকে দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। তারা যদি 10 টাকার জিনিস আজকে 100 টাকা বলে, আমরা এটাই কিনতে হচ্ছে। তারা মজুতদারি করে মাটির নিচে তেলের বোতল, মানুষ কবর দেয় মানুষকে, আর এরা তেলকে কবর দেয়। এই মাটির নিচে তার থাকতে হবে না? হ্যাঁ,
রাসূলদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, শহীদানদের সাথে, সালেহীন বান্দার সাথে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি সৎ এবং আমানতদারের সাথে ব্যবসা করেন, এইটার সওয়াব দুনিয়াতে, রিজিকের মালিককে আল্লাহ। আপনি যে অল্প লাভ করেন, বরকত যদি আল্লাহ দেয়, সেটা বেদাল করে 2 নম্বরই করে যেটা কামাবেন এর চেয়ে আরও বেশি হবে, ঠিক কিনা? তাহলে আখিরাতে আপনার কাদের সাথে আপনার হাসর হবে? নবী রাসূলদের সাথে, শহীদানদের সাথে, সিদ্দিকিনদের সাথে। আজকে আমাদের সমাজে নামে মুসলমান, কিন্তু এই যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কোরআনের যে নির্দেশনা, যে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ওয়া আহলাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো ব্যবসা কাকে বলে সেটা বুঝতে হবে। সুদেরকেও সুদের ব্যবসা বলে না কি? ওটাকেও ব্যবসা বলে, তো বলে না সুদের ব্যবসা, ওটা তো হারাম। আর যেটা ব্যবসা, আপনি দোকানদারি করেন, মুদির দোকান বলেন না যে দোকানেই বলেন, সেটা হইতে হবে ক্রেতা এবং বিক্রেতার সম্মতিতে। এটার পানির দাম 15 টাকা, এটা আপনি যদি বলেন 150 টাকা, তো এটা ক্রেতা বিক্রেতার সম্মতি হইল না, হইল? এটা আপনি, তার এখন পানি প্রয়োজন, আর কোনো দোকানে পানি নাই, এখন আপনি এটা তার উপর জুলুম করিয়া তার থেকে টাকাটা নিছেন। যেখানে জুলুম হবে সেখানে হালাল হবে না, সেটা হারাম হবে। আর জুলুমের সাথে হালালের সম্পর্ক নেই, জুলুমের সাথে হারামের সম্পর্ক, ঠিক কিনা? তাহলে আপনার ওই ব্যবসাটা তখন ওই সুদের ব্যবসার চেয়ে আরও জঘন্য, কারণ ওইটা তো সুদ হারাম তাই না, সে ব্যবসাটা করতেছে, আর আপনি ফাঁকে দিয়ে আল্লাহরা কইতেন না আমি হালাল করতেছি, হালাল ব্যবসা, কিন্তু আপনি যাই না শুনে আপনি আল্লাহকে বুদ্ধি করে মনে কথা আল্লাহ বুঝে না, হ্যাঁ, বুদ্ধি করে প্রেম করেন, আজান দিলে দৌড় দেন, আগে মসজিদে জামাত দেন না ছুটে, ঠিক কিনা? নামাজ ছুটে দেব। এদিকে আপনি কি করতেছেন? বেদাল করতেছেন। এদিকে আপনি ঘুষ না লইয়া অফিসের টেবিলে বলেন বসেন, আমি নামাজটা আগে ধরে আসি, ঘুষের টাকাটা এটা পরে রাখেন, পরে লোম আছে না এরকম অফিসার? কি কই নামাজটা তো ছুটি দিব, আগে নামাজ ধরি আগে। তো এগুলা আল্লাহর সাথে বেয়াদবি করা, ঠিক কিনা? নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। এই সালাত আল্লাহ আমাদেরকে দিয়েছে সমস্ত ফাহেসা কাজ থেকে দূরে থাকার জন্য, পরিশুদ্ধ থাকার জন্য। আর আমি নামাজে ওই লোকটা যেন মনে করে লোকটা বড় নামাজি, হ্যাঁ, লোকটা বড় নামাজি, আমার বসায় রেখে নামাজ পড়তে গেছে, কিন্তু ঘুষের টাকা ওইটা কি তার হালাল টাকা? সে ফাইল আটকাইয়া মানুষের জুলুম করিয়া, মানুষের জিম্মি করিয়া, সেই চেয়ার টেবিলের বসে সে হারাম উপার্জন করছে। আমার আল্লাহ কোনো হারাম মাল গ্রহণ করে না। এই হারাম মালের উপর আপনি যাকাত দেবেন, সেই যাকাতও হবে না। হারাম মালের, আপনি মদের দোকান খুলবেন, তো মদ বেচবেন, আবার মদের দোকানের ইনকামের উপর আবার যাকাত দিবেন, হবে যাকাত? হ্যাঁ, আমার আল্লাহ কোনো হারাম মাল গ্রহণ করে না। হারাম থেকে যাই উৎপন্ন হবে কিছুই গ্রহণ করবে না। এখন ইসলামকে তারা এমন বানাই ফেলছে, এক বারের মালিক আমার কাছে আসছিল, হুজুর আপনার মাদ্রাসায় আমি 10 লাখ টাকা দিব, আমার টাকাটা যেন হালাল হয়ে যায়। আমি তো বাবুরে তোমার এই টাকা আমার মাদ্রাসায় না, তুমি যদি মক্কা শরীফও যাইয়া দান করো, এটা হালাল হবে না। যদি কাবা শরীফের মধ্যে তুমি যদি কার্পেটও কিনে দাও মদিনা শরীফে, তোমার এটা
হালাল হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না। বলে এক হুজুর কইছে তার মাদ্রাসায় দিলে, আমি তো হে হুজুর কাছে দাও। গাজীপুরে হলে সোমবাজারে এক হুজুর কইছে তারে দিলে সে হালাল করে দিব। আমি কইলাম যে কোরআনে যেখানে হারাম করেছে কোনো হুজুরের কোনো ক্ষমতা নাই সেটাকে হালাল করার, যেহেতু তার এটা মদের দোকান থেকেই ইনকামের টাকার থেকে সে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, ঠিক কিনা? আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কাদেরিয়া তরিকা সিলসিলার অনুসারী। আপনারা প্রত্যেকেই এই মাসে তওবা করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, দুরূদ শরীফ পড়বেন, দান সদকা করবেন। এগুলোতে কমে না, এগুলোতে কমে না। এবং এই লাইলাতুল বারাত, এই রাত্রি ইবাদত বন্দেগী করবেন। আশেপাশে আউলিয়া কেরামদের মাজার শরীফ থাকলে সেগুলো জিয়ারত করবেন। হাক্কানি উলামায়ে কেরামদের মাজার শরীফ, মাজার কেন বলি, রওজা, এগুলা সম্মানিত যারা তাদের জন্য ব্যবহৃত হয়। আর সাধারণ মানুষের জন্য কবর। সাধারণ মানুষ রওজা এই জন্য বলি, এই রওজা অর্থ হচ্ছে বাগান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা সৎকর্ম করেছে, যারা আমার আনুগত্য করেছে, তাদের জন্য আমি রেখেছি ফুলের বাগান। সুবহানাল্লাহ বলেন। তারা ফুলের বাগানে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা আল্লাহর ওলি তাদের শানে রওজার শব্দ ব্যবহার হয়। আল্লাহর নবীর শানে রওজা, রওজায়ে আকদাস, কারণ তারা ফুলের বাগানে আছে। তারা সম্মানিত, দুনিয়াতে সম্মানিত। লাহমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক বলেছেন তাদেরকে দুনিয়াতেও আমি খোঁজ খবর দিয়েছি, আখিরাতেও তাদের জন্য রয়েছে খোঁজ খবর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ডেফিনিশন আছে, সাধারণ মানুষ দুনিয়াতেও যেরকম ইজ্জত সম্মান নিয়ে আল্লাহ পাক রেখেছেন, কবর জমিনে, হাসরের ময়দানে অসংখ্য হাদিস আছে। আউলিয়া কেরামদের শান দেখে অনেক নবী রসুল জিজ্ঞেস করবে এরা কারা, তাদেরকে কেন এরকম সুন্দর সায়মানার নিচে রাখা হয়েছে, এরকম উঁচু মঞ্চের মধ্যে রাখা হয়েছে। ইজ্জত আল্লাহ যাদের দেবে, ওই হাসরের ময়দানও দেবে, কবরও দেবে। লিল্লাহিল ইজ্জত ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। আল্লাহ বলছে আমার যারা মুমিন বান্দা তাদের জন্য। যারা মুনাফিক তারা এটা বুঝবে না। আল্লাহ আল্লাহ রসুলের আশেক, আউলিয়া কেরামদের এরকম অসংখ্য আশেক দুনিয়া থেকে বিদায় হয়েছে 20 বছর, 50 বছর, 100 বছর, 300, 500, 1000 বছর পরেও কবর কোনো না কোনোভাবে ভাঙছে বা ইট পাথর সরে গেছে, যেরকম আছে সেরকমই পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। এগুলা কেন আল্লাহ দেখাচ্ছে? দেখাচ্ছে যে তোমরা মনে করো না, যারা আমার জন্য, যাদেরকে আমি গ্রহণ করেছি, আমার মেহেরবানির অন্তর্ভুক্ত করেছি, তাদেরকে তোমরা সাধারণ মনে করো না। ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াহুম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তারা মৃত না, তোমরা তাদেরকে মৃত মনে করিও না। তারা চোখ বন্ধ করেছে দুনিয়ার জন্য, তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। তারা দুনিয়ার জন্য চোখ বন্ধ করেছে, তাদেরকে তোমরা মৃত মনে করবে না। তারা ওইরকম জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তাদের শরীর তো দূরের কথা, তাদের কাফনের কাপড় 1000-10,000 বছর পরেও পোকা মাটিয়ে খাওয়ার কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে যেভাবে রাখা হয়েছে তারা সেভাবেই থাকবে। তারা কি, তাদেরকে আমি রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তো রিজিক এটা দেবার মালিক কে? আপনি ওই কবরে আযাব হচ্ছে সেটা যেরকম দেখেন না কবরস্থানে যাইয়া,
দেখেন এটা আল্লাহ কিভাবে রিজিক দিচ্ছে সেটাও দেখা যাবে না, এটা আল্লাহর কুদরত। আল্লাহ কোরআনে যখন বলেছে সেটা আমাদের বিশ্বাস করে, এটাই ঈমান, ঠিক কিনা? যাকে আল্লাহ যেখানে ইজ্জত দিয়ে রাখবে সে সেখানে সেভাবেই থাকবে, আর আমাদের কাজ হবে তাদেরকে সম্মান করা, ঠিক কিনা? হাজার বছর আগে থেকে এইভাবে যারা 2000 10,000 বছর তাদেরকে আমরা সম্মান করি না? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, এভাবে যারা যারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মাজার, এগুলা আমরা জিয়ারত করি, ঠিক কিনা? এই যে মসজিদুল আকসা, যারা বলে মাজার এইগুলা নাই, এগুলো বাংলাদেশে এখানে এখানে, এই যে মসজিদুল আকসা হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি উনি দখল করেছিলেন খ্রিস্টান ভাইয়ানদের হাত থেকে। এটা মুসলমানদেরই এই আমাদের কেবলা ছিল, ঠিক কিনা? যদিও বা এখানে তারা দাবি করে মুসা কালিমুল্লাহরও এখানে অবস্থান, ঈসা আলাইহিস সালামেরও এখানে অবস্থান ছিল। তিনটা ধর্মের মানুষের পবিত্র জায়গা হিসাবে এই যে জেরুজালেমের মধ্যে যেটা মসজিদুল আকসা এবং যে এলাকাটা আছে আমাদের, এইটা মুসলমানরা এটা যখন হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় এটা মুসলমানরা একবার দখল করেছিল, এটাতে অনেক কিছু করেছে। এরপরে আবার খ্রিস্টানরা দখল করেছে, আবার এরপরে হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি উনি একজন কাদেরিয়া তরিকার সুফি ছিল, সুবহানাল্লাহ, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সুন্নি একজন পাক্কা সুন্নি একজন আল্লাহ রসুলের আশেক ছিলেন, সুবহানাল্লাহ। তখন শিয়ারাও অনেক ওই সময় অনেক বিশৃঙ্খলা করেছে, এদের বিরুদ্ধে উনি কঠোরভাবে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রতিষ্ঠিত করা, ওই সময় মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এগুলাকে চর্চা করে আকীদা কায়েম করার জন্য সালাউদ্দিন আইয়ুবীর অনেক ভূমিকা আছে। উনি শুধু যুদ্ধ করে দেশ জয় করেন নেই, উনি আকীদার ব্যাপারেও কঠোর ছিলেন, এবং যত নবী রসুলদের মাজার ছিল, সাহাবীদের মাজার ছিল, সবগুলো উনি ওখানে এই মাজার বানিয়ে বানিয়ে, গম্বুজ বানিয়ে বানিয়ে এদেরকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। তো এগুলো যদি শিরক বেদাত হয়, আজকের থেকে 800-900 বছর আগে এই সালাউদ্দিন আইয়ুবী ইসলামের এই বীর সিপাহ সালার উনি তাহলে এই শিরক বেদাতের কাজগুলো করছে ওই সময়? হ্যাঁ, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাজার উনি বাঁধিয়ে দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর মাজার উনি বাঁধিয়ে দিয়েছে, এরকম যত মাজারগুলা ওই সময় সবগুলা উনি নিজেই তৈরি করে দিয়েছে, সুবহানাল্লাহ। একদিকে ওনাকে অনেক কিছু অনেক বড় বানাইতেছেন, আবার ওনার কর্মগুলা বিষয়ে আবার সমালোচনা করেন, এগুলা সহি এই জন্য উনি বানাইছেন, সুবহানাল্লাহ। এই যুদ্ধে কোনো শিয়া ওনাকে সহায়তা করেনি, কোনো বাতিল ফেরকা ওয়াহাবি খারিজি ওই সময় রাফিজি মুতাজিলা এরা কেউ সহায়তা করেনি। ওনার সৈন্য দলে ম্যাক্সিমাম ছিল কাদেরিয়া তরিকার শেখরা, বিভিন্ন পীর সাহেবরা ওই বাইতুল মুকাদ্দাসকে ওই ইহুদি নাসারাদের হাত থেকে মুক্ত করার জন্য তারা দলে দলে যোগ দিয়ে এই সালাউদ্দিন আইয়ুবীকে সহযোগিতা করেছে এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের দখলে আনার জন্য। তা আল্লাহ পাক ওনার মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস দখল হয়েছে, আবার সেটা আবার তারা নিয়ে নিয়েছে। আবার সুলতান মেহমুদ ওসমানিয়া খেলাফতের উনি অনেক যুদ্ধ করে, প্রায় 2-3 বছর যুদ্ধ, লাগাতার যুদ্ধ করে উনি এটাকে আবার নিয়েছে। কিন্তু এখনও এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এখনও ওই ইহুদি নাসারারা
এখনও দেখেন ফিলিস্তিনের মধ্যে তারা ম্যাসাকার করছে, ঠিক কিনা? তো ওই সময় মুসলমানদের মধ্যে যে ইত্তেফাক ছিল, ইউনিটি ছিল, তাদের মধ্যে ঐক্য ছিল, এখন আমাদের মাঝে সে ঐক্য নাই। আজকে মুসলমানদেরকে বিভক্ত করা হয়েছে, শত বিভক্ত, ঠিক কিনা? পাখির মতো প্রতিদিন শত শত মানুষকে গুলি করে মারা হচ্ছে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত জালেমদের হাত থেকে আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করে, আমিন। যারা দেশের টাকা লুটপাট করে, যারা এই দুর্নীতি করে, যারা চোরাচালানির সাথে যুক্ত, যারা দেশের সম্পদ লুটপাটে যারা নিয়োজিত, যারা এই দ্রব্যমূল্য দাম ইচ্ছামতো বাড়িয়ে মানুষের উপর যে জুলুম করছে সাধারণ মানুষের উপর, এদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা? এদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। আমরা আমাদের দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা? দেশের জন্য অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, নাকি না? দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। আজকে এই দেশের টাকা, এই দেশের সম্পদ পাচার হয়ে যাচ্ছে বিদেশ। এই দেশ থেকে লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে বাড়িঘর বানিয়ে বিদেশে থাকতেছে। এটা কখনো একজন মুমিন মানুষের লক্ষণ না, ঠিক কিনা? নিজের দেশকে সর্বশান্ত করে বিদেশে গিয়ে সে নিরাপদ মনে করে, আমার দেশ আমার জন্য নিরাপদ, আমি এই দেশের না খেয়ে থাকলেও এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক, ঠিক কিনা? আরেক দেশে যতই বাড়িঘর এখান থেকে চুরি করিয়া বাটপারি করিয়া ব্যাংক লুট করিয়া বাইরে যাইয়া করেন, আপনি ওই দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক। ওই দেশের যারা বাসিন্দা তারা ওই দেশের প্রথম শ্রেণী। আপনি চোর, বাটপার, লুটেরা, আপনি আরেক দেশে যতই বাড়ি গাড়ি করেন না, আপনি ওই দেশের একটা লোকে যে যাইয়া রাস্তার মধ্যে হাঁটার সময় যাইয়া যে একটা চর মারে, আপনি কিছুই করতে পারবেন না, ঠিক কিনা? তো এই সমস্ত চোর, গুন্ডা, বদমাইশ এগুলা থেকে আমাদের দেশকে হেফাজত করতে হবে। জনগণের সচেতনতা জরুরি, ঠিক কিনা? না হলে এটার জন্য সবাইকে পস্তাইতে হবে। যারা বিবেকবান, যারা আল্লাহ রসুলের প্রতি ভয় আছে, আখিরাতের প্রতি ভয় আছে, তাদেরকে আপনারা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন। তাহলে তারা অন্তত ওই আখিরাতের ভয়ে, আল্লাহ রসুলের ভয়ে তারা কোনো একটা অনৈতিক কাজ, দেশের ক্ষতি হয়, মানুষের সমাজের ক্ষতি হয়, ওইরকম কোনো কাজ করবে না। এই দায়িত্ব এগুলা আমরাই নিতে হবে। আমাদেরকেই এই বিষয়গুলা যদি আমরা প্রতিষ্ঠিত না করি, এটার জন্য আমরাই ভুক্তভোগী হব। আমার আল্লাহ কোরআনে বলে, আমি কোনো বান্দার উপর জুলুম করি না। আল্লাহ কি জুলুম করে আমাদের উপরে? আল্লাহ বলে, আমি কোনো বান্দার উপর জুলুম করি না। উনি রহমান রহিম, রহমান। আল্লাহ বলে, বান্দা নিজেই জুলুম করে, নিজেরাই জুলুমের শিকার হয়। কি আমরা এই যে গাছ কাটিয়ে ফেলি, আমরা যে ময়লা করি, আমরা যে পরিবেশ নষ্ট করি, আমরা এই যেমন খুশি তেমন করি, ক্ষতিগ্রস্ত আমরাই হই আমাদের কাজের কারণে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তো এই পৃথিবীটা সুন্দর করে বানিয়ে দিয়েছে আমাদেরকে ভোগ করার জন্য, আমরা যেন এটাকে পরিষ্কার করে রাখি, পরিচ্ছন্ন করে রাখি, ঠিক কিনা? তা আমরা আমাদের উপরে আমরা জুলুম করতেছি। আপনি একটা খারাপ লোকের টাকা দিয়া 1000 টাকা পাইছেন, এই জন্য ভোট দিয়েছেন। মনে করেন যে আমি 1000 টাকা পাইয়া তো আজকে একদিন ভালো করে খাইলাম, সমস্যা কি? কিন্তু এই লোকটা 5 বছর আপনার উপরে আপনারা বিক্রি করবে, ঠিক কিনা? তা জুলুমটা কে করলো? আল্লাহ করছে? আল্লাহকে 1000 টাকা নিয়ে খাইছে? খাইছে কে? আপনি খাইছেন। আপনি একটা খারাপ মানুষকে 1000 টাকার বিনিময়ে তারে দায়িত্ব দিছেন। এখন সেই সুযোগে সে দেখা গেছে আপনার জন্য যা বরাদ্দ আসছে সেটা পকেটে নিয়ে নিছে। তাহলে অপরাধটা কে করছে?
আপনি করছেন মাত্র 1,000 টাকা। একটা মুরগি, বড় মুরগি এখন